হ্যালো গুড মর্নিং বন্ধুরা। আমরা আজকে আবার সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠে দেখছি যে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে। তো তোমরা জানো যে আমরা মামার বাড়িতে এসেছি ঘুরতে, আর আমি তো একদম রেডি হয়ে গেছি আর মামার বাড়ি থেকেই যাবো ঘুরতে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে আমার মামি আর পেছনে আমার ছেলে আর মামার ছেলে সব বসে আছে। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি, মানে মাসি আসবে ওই জন্য আমরা এখানে একটু দাঁড়ালাম। এনেছে ধারে তলে ভরে দিচ্ছি। মাসি এদিকে মতো মাথা ঘুরে এদিকে বসে যাও, বমি টুমি করো কোথায়। এখন আমরা গাড়িতে করে যাচ্ছি, তো বৃষ্টি কখনো থামছে আবার কখনো প্রচণ্ড জোরে হচ্ছে। তো এইভাবেই হয়তো সারা রাস্তা আমাদেরকে বৃষ্টির মধ্যে যেতে হবে। আর আমরা NH ধরেই যাচ্ছি, আর বৃষ্টির মধ্যে এই রাস্তা দিয়ে যেতে একটু ভয়ও লাগছে। রাস্তা দিয়ে পাশ দিয়ে বড় বড় লরি বাস এগুলো যাচ্ছে। তোমরা আমাদের জামা কাপড় দেখে বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর এখন আমরা এলাম ফারাক্কায়। রাস্তার ধারে ভোলে বমের দোকানপাট বসেছে, আর এটা হচ্ছে ফারাক্কার সেই গঙ্গা। আর এখান থেকে আমরা স্নান করে জল ভরবো। আর দূরে তোমরা দেখতে পাচ্ছ ফারাক্কার ব্যারেজ। আমরা চলে এসেছি এখন ফারাক্কাতে। ফারাক্কার গঙ্গাতে এখন স্নান করবো সবাই মিলে, তারপরে আবার যাবো। তোমরা বুঝতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। ওই দেখো গঙ্গা, দেখো কি সুন্দর। তো এসে তোমাদের দাদাভাই স্নান করতে নেমে গেছে, আর বাকি সকলের স্নান করা হয়ে গেছে। আর এখান থেকে ঘটে জলটা ভরে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের জল ভরা হয়ে গেছে, আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। আর দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকে গাছপালাতে ভর্তি। রাস্তাটাও দেখো কি সুন্দর, একদম দারুণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। কিছু সমস্যার জন্য আমাদের ভিডিওটা ছাড়তে দেরি হলো, তো তোমরা এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আমরা যেখানে যাব বলে এসেছিলাম সেখানে আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে শিবগাদ্দি, আর আমরা শিবগাদ্দিতে শিবের মাথায় জল ঢালতে এসেছি। এটা ঝাড়খণ্ডে পড়ে। शिवगाली धाम की तमाम व्यवस्थाएं आपके द्वारा किए गए दान से ही चलती है। दर्शनोपरांत दान। এই মন্দিরটা পাহাড়ের ওপর, আর এখন আমরা সিঁড়ি বেয়ে মন্দিরে উঠব। আর অনেকটা উঁচুতে এই মন্দিরটা। আমি অর্ধেক সিঁড়ি উঠে গেছি, আর কিছুটা উঠলেই মন্দির। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সিঁড়ি উঠে এসেছি। অতটা সিঁড়ি ওঠার পর আমরা এখানে একটু বসলাম। सुरक्षा व्यवस्था, शौचालय व्यवस्था, स्नान आदि व्यवस्था एवं रात्रि विश्राम की व्यवस्था और अन्य सभी तरह की व्यवस्थाएं उपलब्ध है। जी हाँ, आप तमाम भक्तगणों से अनुरोध है, आप अपने এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর জায়গাটা খুবই সুন্দর, দারুণ জায়গা। তো চারিদিকে দেখো ঝর্ণা, পাহাড়ের গা দিয়ে ঝর্ণাগুলো পড়ছে। আর এই মন্দিরে ঢুকতে গেলে সেই ঝর্ণার ভিতর দিয়েই ঢুকতে হয়। তো এতগুলো সিঁড়ি ভেঙে যে ওপরে উঠলাম তার সেই কষ্টটা একদমই মনে হচ্ছে না, মানে এত সুন্দর জায়গা। শ্রাবণ মাসে তো প্রচুর লোকজন আসে, আর সোমবারে তো প্রচুর ভিড় হয়। আর সেই জন্য আমরা অন্যবারে এসেছিলাম এখানে জল ঢালতে। তাও দেখো ভালোই ভিড় আছে।
আর তারই মধ্যে আমরা চারপাশটা ভালো করে ঘুরে ফিরে দেখতে পারলাম। আর সোমবারও তো এখানে পা রাখার জায়গা থাকে না, সেজন্য আমরা সোমবারটা না এসে অন্যবারে গিয়েছিলাম। এখন আমি মন্দিরের ভেতরে ঢুকলাম। আর মন্দিরটা পুরোটাই পাহাড় দিয়েই তৈরি, পাহাড়ের ভেতরেই মন্দিরটা। তো দেখো পাহাড়টা মনে হচ্ছে যে একদম মাথায় ঠেকে যাবে। আর ভিড়টা কম থাকার জন্য তোমাদেরকেও আমি ঠাকুরের দর্শনটা ভালো মতো করাতে পারলাম, আর আমিও করলাম। আমাদের জল ঢালা হয়ে গেছে, আর আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের সাইডটা ঘুরতে গেলাম। আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর। আমাদের ঘোরা পুজো দেওয়া সব হয়ে গেছে। তো এখন আমরা যাব আর একটা জায়গায়। তো সেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে সবাই বলল যে সেখানে ঘুরতে যাব। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু তার আগে এখান থেকে আমরা কিছু প্রসাদ আর আচার কিনেছিলাম। শুনেছিলাম যে এখানকার আচার খুব ভালো খেতে, তাই সেখান থেকে কিছু আমরা আচার কিনে নিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি সেই জায়গাতে। তো চলো তোমাদেরকে সেই জায়গাটাও দেখাই যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আর একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় যেতে যেতে প্রত্যেকের খিদে পেয়ে গেছে। জল ঢালার জন্য সকাল থেকে কেউ খায়নি। তো এখন বাজে 3টে, আর প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এখানে আমরা বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর চারিদিকের ভিউটাও দেখো কত সুন্দর, চারিদিকে পাহাড়। আর আমরা এখানে সবাই মিলে মুড়ি আর ঘুগনি খাচ্ছিলাম। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর ঘুগনি। চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, মনে হচ্ছিল বেশ কয়েকটা রিল তৈরি করি, কিন্তু শরীরের ক্লান্তি ভাবের জন্য সেটা আর হয়ে উঠল না। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা আবার বেরিয়ে পড়ব। যে জায়গাটায় যাওয়ার কথা ছিল সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। তো এখানকার ভিউটা দেখো কি সুন্দর। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটা পাহাড়ি এলাকা, তো গাড়ি ওপরে উঠতে পারলো না, অনেকটাই উঁচু, আর রাস্তাটাও বেশ খারাপ ছিল, তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা বেশ কিছুটা হাঁটার পর গেটের সামনে চলে এসেছি। তো দেখো এখানে টিকিট না কাটলে ভিতরে ঢুকতে দিবে না। তো এখন আমরা টিকিটটা কেটে ভেতরের দিকে যাব। আমি তো প্রথমে ভেবেছিলাম গেট থেকে ঢুকেই হয়তো দেখতে পাবো, কিন্তু না, অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে সে আবার অনেকটা রাস্তা যেতে হলো। আর পাহাড়ি রাস্তা, পুরো খাড়া রাস্তা, আর আমার পা তো একদম ব্যথা হয়ে গিয়েছিল। আর রাস্তার ধারে দেখো বাঘ বসে আছে, দেখে মনে হচ্ছে সত্যিকারের বাঘ, কিন্তু সেটা পাথর কিংবা মাটি দিয়েই হয়তো তৈরি করা ছিল। অবশেষে সেই জায়গাতে এসে আমরা পৌঁছালাম। তো দেখো কি সুন্দর জায়গা, আর না আসলে তো হয়তো আমরা মিসই করে দিতাম। দেখো কত সুন্দর জায়গা, একদম পাহাড়ের গা বেয়ে ঝর্ণা পড়ছে। তো আমার সেই ঝর্ণার কাছে যেতে তো খুব ইচ্ছে করছিল, কিন্তু সেখানে ব্যারিকেড দেওয়া আছে বলে যেতে পারিনি। আর এখানে তো সবাই স্নান টান করছে, কিন্তু আমার স্নান করারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু সেটাও করতে পারিনি। নিচে নামবি না, ওটাই কিন্তু অনেকটা জল।
স্নান করা না হলেও আমি আর আমার ছেলে দেখো ঝর্ণার জলে নেমে একটু এদিক ওদিক করে পাটা ভিজিয়ে নিলাম। তো ভীষণ ভালো লাগছিল এরকম করে জলগুলো ঘাটাঘাটি করতে। আর ঝর্ণার জল যেহেতু তাই প্রচণ্ড ঠান্ডা ছিল। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এসেছিলাম মতি ঝর্ণাতে। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোও লাগবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। টাটা।